বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। আমি আপনাদের এই বিভিন্ন চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে থাকি। অনেক ভিডিও আমি ইতিমধ্যেই আ আপলোড করেছি এবং আপনারা আমাকে যে কতটা ভালোবাসেন আমি সেটা প্রমাণ পেয়েছি। আমি আ আজকে ফুল গাছ বা বিভিন্ন ফসলের কিছু সমস্যা আ নিয়ে কথা বলবো। তো আগে দেখুন আপনারা আমি ভিতরে প্রবেশ করছি। এটা জবা গাছ এবং অত্যন্ত ভালো মানের একটা জবা এই গাছটা। দেখেন এটা আক্রমণ করেছে, এটা হচ্ছে মিলিবাগ বলে এটা বা সাদামাছি, আবার এটা একটা ছোট ধরনের, এর থেকে আরেকটু ছোট আছে। এটা মিলিবাগ যখন আক্রমণ করে তখন এই গাছগুলো রস খেয়ে ফেলে এবং অতি তাড়াতাড়ি এটা মারা যায়। তো এটা দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ এ লেগেছে এবং এটা যদি আমি প্রতিরোধ না করতে পারেন তাহলে এই গাছটা তো অবধারিত মৃত্যু হবে এবং পাশে যে গাছগুলো থাকবে সেগুলোও কিন্তু আপনার সংক্রমিত হবে। দেখেন আমার পাশের গাছটাও কিন্তু এখনো কিন্তু ইয়ে হয়নি, তারপরেও পাশে ২-১ টা কিন্তু এসছে। এখানে কিন্তু ফুল আছে এবং কোনো ইয়ে নেই। কিন্তু এটায় পার্থক্যটা কি হলো? ফুল নাই এবং এটা গাছগুলো এই ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। যেটা হচ্ছে সেটা শুকিয়ে যাচ্ছে। এ এ এ এ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ভালোভাবে একটু লক্ষ্য করুন। এবং আপনারা এই সমস্যাগুলো প্রায়শই আ সবাই আ এই সমস্যায় পড়েন এবং এটা আ আপনারা এর প্রতিকার বা প্রতিরোধ না করার কারণে গাছগুলো আ দ্রুত মারা যায়। দেখেন এইটা কিন্তু আবার এই যে এই গাছটাও কিন্তু ২-১ টা এসে গেছে। এখন আমাকে এটা কিভাবে করতে হবে? পাশাপাশি এই গাছেও দেখেন কোনটাই লাগেনি। হুম? তো আমরা সাধারণত এই মিলিবাগটা আমরা কোথায় দেখতে পাই? আপনারা আ এই দেখেন এটা জবা। এই জবা গাছেই সবচেয়ে বেশি এই মিলিবাগটা আক্রমণ করে। আর হচ্ছে পেঁপে গাছ, নারকেল গাছ, ঝাল গাছ, এগুলোতে মিলিবাগের আক্রমণটা, বেগুন গাছ, এই শীতকালে যেইটা হয়। তো এই মিলিবাগটা কিন্তু সারা বছর ধরেই আপনার কাছেই থাকে এবং এটা মাটিতেও থাকে। সেখান থেকে উঠে আপনার এটা যখন আ স এখানে গাছগুলোতে আক্রমণ করে তখন এতে এক ধরনের পিঁপড়া, এখানে দেখতে পেয়েছেন কিনা? এই যে পিঁপড়ে আছে কিন্তু এই পিঁপড়েগুলো এখানে বহন করে নিয়ে অন্য গাছে চলে যায়। এটা কিন্তু মারা যায় না এবং এর পরে একটা প্রলেপ থাকে। সাদা প্রলেপ, এখানে কোনো কীটনাশক দিলেও এখানে পুরো এইটা যায় না। তো আমি এইটা সহজেই দমন করে থাকি কিভাবে? একেবারেই অনেকে অনেক রকম পদ্ধতি ব্যবহার করেন। কিন্তু আমি অনেক রকম পদ্ধতি ব্যবহার করি না। আমি মাত্র আ ১ টা বা ২ টা আ জিনিস ব্যবহার করি এবং তাতে এই মিলি পোকা দমন হয়। একবার এগুলো নির্মূল হয়ে যায়। একবার মারা যায়। তো আমি কিভাবে এই এগুলো অ প্রতিকার করা যায় আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি ১ম এই বলব যে এটা প্রতিকার করতে গেলে আ আমি যেটা করি সেটা হচ্ছে যে আ ডিটারজেন্ট ব্যবহার করা যায়, শ্যাম্পু ব্যবহার করা যায়। কারণ এরপরে এক রকমের পাউডার মতো আছে। এই পাউডারটা আপনার এটার ভিতরে পাউডারের কারণে ওই মা গায়ে লাগে না পোকাটার কারণে ওইটা মারা যায় না বা এটা কোনো অবস্থাতেই এখান থেকে প্রতিরোধ করা যায় না। তো আমি যদি এখানে ক্লিনিক্যাল যে শ্যাম্পুটা আছে বা ডিটারজেন্ট আছে সেটা দিয়ে যদি আমি ১ম এ ধুয়ে দেই তাহলে সেটা আ অবশ্যই এটার অনেকটা আ কাজ হবে এবং ওর ভিতরে যেকোনো স্বচ্ছ পানি বা কোনো কিছু দিয়ে ধুয়ে দেওয়ার পরে এটা ওর পরে ওষুধ প্রয়োগ করেন বা যেকোনো কীটনাশক বা প্রতিষেধক ব্যবহার করেন, সেটা আপনার কার্যকরী হবে। তো আমি আ দেখাবো যে কিভাবে এটা করব। এটা পরপর ১ থেকে ২ দিন বা ৩ থেকে ৪ দিন সর্বোচ্চ মতন দিন ক্লিনিক্যাল যে শ্যাম্পুটা আছে ওইটা দিয়ে ধুয়ে দেব। এরপরে আ আরেকটা জিনিস সেটা হচ্ছে বাজারে পাওয়া যায়, আমি দেখাবো। তামাক যেটা, এটা সহজে পাওয়া যায় পানের দোকানে। তো ওই তামাকটা, ও পাতাটা অত্যন্ত কার্যকরী। ওতে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে নিকোটিন আছে এবং ওই নিকোটিনের যে গন্ধটা ওইটা বা ওর যে প্রতিক্রিয়া ওটা এই মিলিবাগ সহ্য করতে পারে না। কাজেই ওটা মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরা ১ থেকে ২ দিনের ভিতরে সমূলেই আ নির্বংশ হয়ে যায়। তো আমি আ দে দেখাই, আপনারা দেখুন। তার আগে আমি বলি যে আপনারা হয়তো
আমার পরিচয়টা জানেন, আমি প্রধান শিক্ষক টিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই যারা এখনো আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। তাহলে আপনারা এই যে বিভিন্ন ধরনের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব এবং আপনারা উপকৃত হবেন। তো দেখতে থাকুন আপনারা। যারা আপনারা টবে চাষ করেন তারা খেয়াল রাখবেন যে গাছগুলো তো ছোট থাকে, হঠাৎ করেই মিলিবাগের আক্রমণে গাছ এইভাবে মারা যায়। এই গাছটা কয়েকদিন আগেই মানে আমার যত্ন নিতে একটু দেরি হয়েছে, এই যে মিলিবাগের আক্রমণে গাছটা একেবারে পুরো গাছটাই মারা গেছে। এখানে কোনো যখন ডাল এখন কাঁচাই নাই, একেবারেই এই যে শুকিয়ে গেছে। মিলিবাগ এখানে মরে এখানে শুকাই গেছে ওর সঙ্গে সঙ্গে। তো আপনারা এইগুলো একটু খেয়াল রাখবেন যারা বাগান করেন, একটু মাঝে মাঝে পরিচর্যা বা একটু যদি লক্ষ্য রাখেন তাহলে এটা বেশি আপনার ক্ষতি করতে পারবে না। তো আপনারা আসুন, যে আমি প্রথম, আপনারা এটা অবশ্যই দেখে চিনতে পাচ্ছেন যে এটা শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু। আমি বলেছি যে ডিটারজেন্ট বা যে কোনো কাপড় কাচা সোডা বিভিন্ন দিয়েই এটা কাজ করতে পারেন, কিন্তু তার একটা সমস্যা আছে যে এই যদি কাপড় কাচা সোডা দেন বা ডিটারজেন্ট দেন সেক্ষেত্রে একটু বেশি হয়ে গেলে গাছটা মারা যাওয়ার, যেটা আপনি প্রতিকারের জায়গায় টোটালি মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এই শ্যাম্পু ব্যবহার করবেন, এটা কোনো ক্ষতি করবে না আপনার। একটা দুটো গাছে দেওয়ার জন্য আপনার এটা 1 লিটার জলের জন্যে বা 1 লিটার এইটা একটা শ্যাম্পু দিলেই আপনার হয়ে যাবে। তো এটা দেখেন আমি কিভাবে এটা করলাম। এটা লাগবে, এটা আমি পানিতে ভালো করে গুলে নেব, এখান থেকে কেটে দিলাম। এটা এর ভিতরে এটা এখানে পড়ে আছে, দ্রবীভূত হয়নি, এখানে এবার এইভাবে রয়েছে। এটা আমি ভালোভাবে দ্রবীভূত করে নেব, মিশিয়ে নেব। এটা এটা ফেনা মতো হবে। ভালোভাবে মিশানো হয়ে গেল। এখন আমি এটা স্প্রে মেশিনে এটা ঢুকাই নেব এবং গাছে ভালো করে ধুয়ে দেব। এটা আরো একটু ঝাঁকিয়ে নিচ্ছি, ফেনা হয়ে গেছে। এখন আমি এটা যেটা মিলি আক্রমণ করেছে সেটা তো দেব, অন্য যেগুলো আক্রমণ করেনি সেটাও প্রতিষেধক হিসাবে আগের থেকেই এটা দিয়ে দেব। ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার ফলে কি হবে, এটা ফেনা হচ্ছে এবং ওর গায়ে যে আবরণটা, এই যে একটা আবরণ রয়েছে এই পাউডার মতো, এটা দেখেন চলে যাচ্ছে, এই যে একেবারে সাথে সাথে এই যে দেখা যাচ্ছে এবং লাল হয়ে যাচ্ছে এগুলা খুব সুন্দর ভাবে। দেখেন এই যে একটুখানি ভালো করে দেখেন, এটা এই যে একেবারে এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে পোকাগুলো সব লাল, সাদা সেই অংশটা বেরিয়ে গেছে, শুধু পোকা যেটা সেইটাই রয়েছে। এবং এটা আগামী দিন আমি যখন আরেকটা প্রতিষেধক দেব এবং ওইটাই 100% কার্যকরী, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা
এই গাছে আর কোনো পোকা থাকবে না। অনেকে আবার এই কি করে প্রতিকারের জন্য এই ডালগুলো ভেঙে দেয়, কিন্তু এটা তো গাছটা নষ্ট হয়ে গেল। এইটা আপনারা করবেন না। এটা এই যে পদ্ধতিটা আমি দেখালাম, আপনারা যদি একটু কষ্ট করতে পারেন তাহলে দেখবেন যে মিলিবাগ কোনো অবস্থাতে আপনার ধারে কাছে পৌঁছাবে না। এটাও এখনো হয়নি, দু একটা দেখা যাচ্ছে ওখানে সংক্রামিত হয়েছে, পিঁপড়ে নিয়ে গেছে, কিন্তু এখনো গাছে কোনো সমস্যা হয়নি। এটা আমি দিয়ে দিলাম যাতে এটাও আর আক্রমণ না করতে পারে। যদি দু একটা ডিম থাকে তাহলে সেটাও নষ্ট হয়ে যাবে। এটা তামাক পাতা। আপনারা দেখেছেন যে এই তামাক পাতাটা অনেকে পানের সঙ্গেও খায়, আবার কেউ ওই যে আগের যে হুক্কা ছিল সেখানেও এটা করে কেটে তাখানে আগুন দিয়ে সেটাও খায়। এবং এইটা অত্যন্ত মানে গ্রামে অনেকে যারা নেশা করে তাদের কাছে খুব জনপ্রিয় একটা জিনিস। কিন্তু এটা অত্যন্ত বেশি নিকোটিন আছে। আপনারা জানেন যে সিগারেট বা তামাক পাতায় এত পরিমাণ নিকোটিন আছে যে নিকোটিনের কারণে এই গাছে যখন আমি এটা এক্সরে করব, এটা তখন ওই পোকাগুলো এটা সহ্য করতে পারবে না। এর গন্ধ এত তীব্র যে ওরা কোনো অবস্থাতেই ওরা ওই সাথে সাথে এগুলো মারা যাবে। তো আমি যেটা প্রথমে দেখালাম যে আজকে আমি শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ওটা ধুয়ে দিয়েছি, এবং আগামী দিন আমি এই পাতাগুলো ভিজিয়ে রাখবো। এটা 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর যে স্বচ্ছ যে পানিটা, সেই পানিটা দিয়েই আমি গাছে স্প্রে করব। তো আমি দেখবেন কিভাবে করি সেটা আপনারা দেখেন। এটা আমি একটা পাত্র, এরকম পাত্রে আপনারা এটা কমপক্ষে আহ, আমার একটা গাছে দিতে হবে, একটা বা দুটো গাছে, আমি সেই জন্য দুটো পাতা এখানে দিলাম। এটা দুটো পাতা এইভাবে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। এটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নাই। এটা যে কোনো পোকা দমনের জন্য এটা অত্যন্ত কার্যকরী একটা ব্যবস্থা, যেটা আমি করে এটার ফল পেয়েছি। আর সে কারণেই আপনাদের কাছে এটা আমি দিতে চাই। আমি যে কোনো আজে বাজে জিনিস আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করি না। অনেকে অনেক কিছু দেখায়, কিন্তু সেটা কতটা কার্যকর সেটা আপনারা প্রয়োগ করে দেখবেন, আর এটাও প্রয়োগ করে দেখবেন যে কতটা এটা কার্যকরী হয়েছে। এটা এইভাবে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা আমি এই পানিটা দিয়ে স্প্রে করব। আমি এটা রেখে দিলাম 10 থেকে 12 ঘন্টার জন্য। বন্ধুরা, আমরা গতদিন যে তামাক পাতাটা ভিজিয়ে রেখেছিলাম, দেখেন এর পরে একটা আস্তরণ মতো পড়েছে, এবং এই পানিটা সম্পূর্ণ বাদামি বা লালটে ধরনের হয়ে গেছে। আমি এখন এই পাতাগুলো এখান থেকে তুলে নেব। এবং এটা এখন আমি সেঁকে নেব ভালো করে, যাতে আমার বোতলে এক্সরে মেশিনে আটকে না যায়। আমি ভালোভাবে সেঁকে নিলাম। এটা আপনারা খেয়াল রাখবেন যে অতিমাত্রায় নিকোটিন কিন্তু এতে আছে, আপনারা যেটা বলেছি। আপনারা এটার সঙ্গে কিছু সাদা পানীয় মিক্সড করতে পারেন। আমি এটা এখন বোতল ভরে নিচ্ছি। বাকিটা সাদা পানি দিয়ে ভরে নেব। এটা লাল
দেখা যাচ্ছে। আমি কিছু সাদা পানি থেকে নিয়ে আসি। এখান থেকে আমি কিছু সাদা পানি এর ভিতরে নিয়ে নেব। সাদা পানি মিক্স করে নিলাম। এখন আমি এটা গাছে প্রয়োগ করব। এটা যে কোনো এই মিলিবাগ ছাড়াও যে কোনো কীটনাশকে এটা ব্যবহার করতে পারেন। বুড়ি পোকা, জোনাকি পোকা আপনি একবার ব্যবহার করলেই দেখবেন যে এটা কাজ হয়ে গেছে। একবারের বেশি দুবার লাগে না, তারপরেও আপনারা দেখবেন। গতদিন আমি এটা শুধুমাত্র শ্যাম্পু ব্যবহার করেছিলাম। দেখেন এটা অধিকাংশ পোকাগুলো যে গায়ের যে আবরণ ছিল সেই সাদা আবরণটা নাই এবং সব লাল হয়ে অনেকটা শুকিয়ে গেছে। কিন্তু এরপরেও অনেক কিছু মাটিতেও পড়ে গেছে, অনেক দেখা যাচ্ছে ওই যে মাটিতেও, কিন্তু মাটিতে এগুলো জীবিত থাকে, ওরা পরে আবার এই গাছ বেয়ে উঠে যায়। তো আপনারা এইটা দেওয়ার পরে একবারেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি মনে করেন যে আছে আর একটু দেখবেন, তাহলে আর একবার ব্যবহার করবেন। এর সর্বোচ্চ আপনার 1 থেকে 2 বার, এর বেশি ব্যবহার করার প্রয়োজন হবে না। এটা একটা ধন্বন্তরী একটা কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়। আপনারা যদি এই তামাক পানিটা অনেক সময় যদি না সংগ্রহ করতে পারেন, তাহলে আপনারা যে গুল, পানের দোকানে গুল পাওয়া যায়, গুলটাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখন আবার এই গাছগুলোতে এটা দিয়ে দেব এবং মাটিতেও দিয়ে দেব। এটা ভালো করে ভিজিয়ে দেব, যাতে করে একটা মিলিবাগও না থাকে এবং এটা যা থাকবে মাটিতে পড়লেও সেটা যেন মারা যায়। আমি মাটিতেও এটা স্প্রে করে দিচ্ছি। মাটিতে অনেক ডিম পড়েছে, দেখা যাচ্ছে যে এগুলো বিনষ্ট হয়ে যাবে। আমি যে গাছগুলো এখনো আক্রমণ করেনি, আমরা সেই গাছগুলোতেও দিয়ে দেবো। আপনারাও এভাবে দিতে পারেন, তাহলে আপনার এই আগে থেকেই যদি সতর্ক থাকেন, তাহলে আর মিলিবাগ আক্রমণ করবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন। আপনার যারা আত্মীয় স্বজন বন্ধুরা যাতে উপকৃত হতে পারে, সেটি আপনারা একটু করবেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের যে এটা যে দেখালাম, এটা একটা ধন্বন্তরী ওষুধ। এটা একবারে বেশি, মিলিবাগ তাড়ানোর অনেক পদ্ধতি আপনারা দেখেছেন, কিন্তু এইটা আমার কাছে একবারেই, আমি যেটা দেখেছি একবার অবার্ত একটা মহা ঔষধি হিসাবে আমি গণ্য। এবং যে কোনো পোকামাকড়, যে কোনো ক্ষেতের ফসলের জন্য এটা। তবে সবজি চাষের ক্ষেত্রে যেগুলো সরাসরি আমরা তুলে রান্না করে খাই, সেটা সাধারণত দেওয়ার পরে 1, 2, 5 দিন অপেক্ষা করতে হবে, কারণ এটা অত্যন্ত নিকোটিন আছে। এটা খেলে তাদের আবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা এটাও একটু মাথায় রাখবেন, যে যে গাছগুলোতে আমরা সবজি ছাড়া যেটা অন্য গাছে আমরা যেটা পোকা লাগে, সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।